গরম গরম তালের বড়া বন্ধুরা, এর নাম হচ্ছে গুলগুলি। এখন ভাজা হচ্ছে কড়াই গোড়ানো পিঠে। নারকেল দিয়ে বানানো হচ্ছে রোল করে রোল রোল পিঠে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি শোভন, তোমাদের সাথে চলে এসেছি নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা ঠিক অন্যরকম হবে, রেসিপির উপর দিয়ে হবে। আর আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমাদের এই বর্ষা সিজনে, ফেস্টিভ্যাল সিজনে দুরকম পিঠে আজকে বানানো হবে। তোমাদেরকে সেটাই দেখাবো। তালের বড়া হবে আর একটা পিঠে হবে। কি পিঠে, পুরো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করো, এনজয় করো। আমাদের ঘরের গাছ থেকে তাল গুঁড়িয়ে নিয়ে চলে এসেছি। আর ইন্দু সেই তালকে এখন ছাড়িয়ে তালের থেকে আঁতি বের করবে। সেই আঁতি দিয়েই তালের বড়া হবে। আর চলো কেমনভাবে আঁতি বের করতে হয় তোমাদেরকে দেখাচ্ছি। পুরো গ্রামের ঘরের সরঞ্জাম দিয়ে আঁতি বের করছি। দেখো, ঝুড়ি রয়েছে একটা, সেই ঝুড়ির উপর তালের আঁতিগুলোকে ভালো করে ঘষতে হবে, ওর থেকেই আঁতিগুলো বেরোবে। আর তোমরা দেখতে থাকো আঁতিটা কেমন বের হচ্ছে। দেখো, এই দেখো বন্ধুরা কেমন আঁতি বেরিয়েছে। দেখো, দেখতে পাচ্ছ, এই যে এইটুকু বেরিয়েছে একটা আঁটি থেকে। এই দেখো, এই আঁতি বেরিয়েছে, তালের আঁতি। তারপর ছোট্টবেলা এত তাল খেচ্ছে, তাল খেতে ইচ্ছা করে মুড়ি আগে ওই তো উনানে বসানো থাকতো, স্কুল থেকে এসে কি করবো, তার গাদা খানে নিয়ে মুড়ি এই ভাল লাগে খেতে। গল্প করতে করতে ইন্দু দুটো তালের আঁটিগুলোকে ভালো করে থেকে আঁতি বের করে নিয়েছে। এই দেখো, অনেকটা আঁতি বেরিয়েছে, এখন ওই ঝুড়িতে লেগে রয়েছে। আর এই আঁতি দিয়ে আজকে তালের বড়া হবে। চলো, পিঠে মানে নারকেল তো লাগবেই। বৌদি এই যে নারকেল ছাড়াচ্ছে এখন। গাছ বেরিয়ে গেছে নারকেল, এটা এই গেছে নারকেল, এই গেছে না। বন্ধুরা, তালের বড়া বানানোর জন্য চালের গুঁড়ো সাথে তাল মিশিয়ে বা ময়দার সাথে তাল মিশিয়ে তালের বড়া বানানো হয়। আর এই যে আমাদের এখন যে বানানো হচ্ছে, এটা হচ্ছে চাল গুঁড়ো দিয়ে তালের সাথে মিক্স করে আর বানানো হচ্ছে। এই যে প্রথম যেটা ভাজা হচ্ছে, যাদের সুগার রয়েছে তাদের জন্য এখানে সুগার বড়ি দেওয়া আছে, কোনো চিনি দেওয়া নেই। তাদের জন্য এই প্রথম তালের বড়া ভেজে নেওয়া হচ্ছে। আমার বাবার সুগার রয়েছে, তাই তার জন্য প্রথমে তালের বড়া সুগার বড়ি দিয়ে ভাজা হচ্ছে এখন। এইদিকে বৌদি এখন নারকেল কুড়ছে, নারকেল থেকে আঁতি বের করছে। একটা নারকেল থেকে অনেকটা নারকেল পুরো বেরিয়েছে। দেখো, অনেক বড় নারকেল ছিল। তালের বড়া আরো সুস্বাদু করার জন্য তার সাথে নারকেল পুরো মিশিয়ে দেওয়া হচ্ছে। দারুণ। দেখো, মুষলধারে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাইরে পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই বর্ষার টাইমে আমাদের বাড়িতে এখন বানানো হচ্ছে পিঠে, আর তোমাদেরকে সেটাই শেয়ার করছি। দারুণ, প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। আর এই যে এখন বাজা হচ্ছে গুলগুলি। শুন, এলে যা চলা দাঁড়া, গরম এটা। এলে এই যে গাবলু এখন গুলগুলি খাবে। দুটো হাতে দুটো গুলগুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এইদিকে পিগলু দেখো, সে খাবে না খাবে ভাবছে এখনো। এই দেখো বন্ধুরা, গরম গরম প্রথম
এক ছাউনিতে এতগুলো গুলগুলি ভাজা হয়ে গিয়েছে আমাদের। চলো বন্ধুরা, এবার আমি নিয়ে টেস্ট করব। চলো নিয়ে নিই 2-4টা, আর কেমন হয়েছে তোমাদেরকে শেয়ার করব, বলবো। এখন আরেকটা পিঠে বানানো হবে। ইন্দু কলা গাছের ডাঁটা কেটে নিয়ে চলে এসেছে, আর এই দিকের প্রিপারেশন রেডি। বড় মা সেই দিকের প্রথম তালের বড়া ভাজা হয়ে গিয়েছে প্রায় শেষের মুহূর্তে। এই যে নেক্সট স্টেপে আরেকটা পিঠে বানানো হচ্ছে, রোল পিঠে। আর এইভাবে দেখো চালকে ভিজে রাখা হয়েছিল, চালকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছে, একদম দানা থাকবে না সেরকমভাবে মিক্স করে নিতে হবে। চালটাকে বেটে নিতে হবে। আর তারপর এর সাথে প্রয়োজনীয় কেউ নারকেল দিতে পারে, নারকেল দিলে আরও খেতে সুস্বাদু হয়। আর এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে, পাতলা, একবার পাতলা টাইপের মোটামুটি, আর খুব জলের মতো পাতলা নয়। এটা পরিমাণ দেখে তোমাদেরকে করতে হবে। পরিমাণ মতো লবণ দিতে হবে। গরম কড়াতে দেওয়ার জন্য আমাদের তৈরি হয়ে গেছে পেস্টটা। এখন বন্ধুরা নারকেলগুলোকে চিনির সাথে কড়াতে ভালো করে নেড়ে চিনির সাথে ভালো করে মিক্স করে নেব। চিনির দানা ভাবটা থাকবে না, আর নারকেলটা খেতেও দারুণ লাগবে। আর চলো ভালো করে একটু কড়াই গরম করে নেড়ে নেব, আর এটাই আমাদের রোলে লাগবে। এখন কড়াই ভালো করে তেল লাগিয়ে দেওয়া হলো। এখন যে পিঠেটা ভাজা হবে সেই পিঠের নাম অনেকে বাংলাদেশের নাম বলে চিতই পিঠা, অনেকে বলে জালি পিঠা, কিন্তু আমাদের এখানে বলা হয় গোরান পিঠা। আর এই পিঠের নাম যেখানে যেমন সেখানে তেমন, অনেক অনেক নাম রয়েছে পিঠে। আর এই যে বড় মা এখন পিঠে ভাজছে, দারুণ হয়েছে দেখো, খুবই সুন্দর। এর সাথে এইভাবে নারকেলের পুর দিয়ে ভালো করে রোল করে নেওয়া হবে, আর সেই খেতে জাস্ট অসাম। বন্ধুরা সবাই বাড়িতে বানিয়ে খেয়েছো, তোমাদের যারা গ্রামে থাকো। নেক্সট আর একটা পিঠে বড়মা কড়াই দিয়ে দিয়েছে, আর এইভাবে ভালো করে ভাজা হয়ে গেলে নিচটা অটোমেটিক কড়া থেকে ছেড়ে যাবে। এখন আবার ইন্দু ওই নারকেলের পুরটা দিয়ে ভালো করে রোলের মতো বানিয়ে দেবে, দারুণ। দুটো পিঠা রেডি হয়ে গেছে, তার মধ্যে আমি একটা নিয়ে নিচ্ছি, খাবো এখন। আর খুব খিদে পাচ্ছে, সত্যি খুব সুন্দর হয়েছে, নরম তুলতুলে আর দারুণ সুস্বাদু, দারুণ লাগবে। আর চলো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।